একটা দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল রাত্রে 3টার দিকে। আমাদের এটা হলো বনজ উপজেলার দেবপুরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প। এই প্রকল্পে গত রাত 3টার দিকে হঠাৎ করে আগুন ধরেছে। আমি আমার বন্ধুদের সাথে কথা বললাম, ভাইদের সাথে কথা বললাম, তারা ঘর থেকে কিছুই বের করতে পারছে। তাদের কাপড় চোপড়, টাকা পয়সা এবং খাদ্য, এমনকি মানে হাড়ি পাত্রী সবাই কিন্তু। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং দৌলতদিয়া আমাদের এই দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম হাসান জানে, আমাদের বাবু হাসান জানে, বাইরে আছেন। আমাদের জেলা থেকে আমি এসছি, উপজেলা থেকে উপজেলার সভাপতি নিজেও এসছে, উপজেলার সেক্রেটারি মুসা আসছে, আমার পৌর বিএনপির সেক্রেটারি ইয়াসহ আছে, সবাই কিন্তু আমরা সবাই এখানে আসছে। বিএনপি জনগণের বিপদের পাশে থাকা একটা দল। আমরা এই বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আসছি। আমি 10 পরিবারের জন্য 10 বস্তা চাল নিয়ে আসছি। আমার ওয়াইফ আসছেন, কাপড় চোপড় নিয়ে আসছেন এবং এদেরকে শুকনা খাবার নিয়ে আসছে। 10 প্যাকেট শুকনা খাবার নিয়ে আসছে, বাচ্চা কাছে সব খাইতে পারে। এছাড়া আমি নগদ কিছু টাকা দিয়ে যাচ্ছি। এটা হলো আমাদের দলের পক্ষ থেকে সামান্য উপহার, কিছুই না। এরা অসহায় পরিবার, বিপদগ্রস্ত পরিবার, এটা কিছুই না তাদের জন্য। কিন্তু আমরা এসে আমাদের ইউনিয়ন বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি অংশগ্রহণে দাঁড়াইছে, আমি এখানে দাঁড়াইছি। হয়তো মানসিকভাবে তাদের একটু আমরা শান্তি দিতে পারছি যে না, আমরা একা না, আমাদের সাথে রাজবাড়ী জেলা বিএনপি আছে, আমাদের সাথে উপজেলা বিএনপি আছে, আমাদের সাথে ইউনিয়ন বিএনপি আছে, তাই তো? আমি ডিসি আপুর সাথে কথা বলেছি, উপজেলা যে নির্বাহী অফিসার আমাদের যে অফিসার কথা বলেছে, তারা তাদের যে সরকারি সাপোর্ট তারা আশ্বাস দিয়েছে এবং দিয়েছে আজকে থেকে অব্যাহত রাখবে। আমি বলেছি তাদের মেইন দরকার হলো ঘর, কাপড় চোপড় এবং থাকার জায়গা। এবং আমি মনে করি যে আমি ডিসি আপুর সাথে আমার দেখা হবে, সরকারি তরফ থেকে আপনাদের আসবে, আর আপনাদের এই ঘর কীভাবে উঠানো যায়, আপনারা কীভাবে আশ্রয় আবার পান সেই ব্যবস্থা আমি করব।